আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্তব্ধ হয়ে গেছে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে কিছুক্ষণ আগেও তার বেঁচে ফেরার আশায় প্রার্থনা চলছিল। সিঙ্গাপুরে তার চিকিৎসা তদারকির সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত 10টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও জানানো হয় এই বেদনাদায়ক সংবাদ। তার আজই প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিলেন ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকেই দেশজুড়ে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়তে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে প্রকাশ্য দিবালকে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে, পরে বেসরকারি হাসপাতালে এবং শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন তিনি। ঝালকাঠির নলচিটি থেকে উঠে আসা এই তরুণ নেতা কোনো প্রচলিত রাজনৈতিক বংশানুক্রমের ফল নন। নিজের চিন্তা, কণ্ঠ আর সাহস দিয়েই তিনি পরিচিত হয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গড়ে তুলে তিনি হয়ে ওঠেন রাজপথের পরিচিত মুখ। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্য, জুলাই ঘোষণাপত্রের দাবি, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির আন্দোলন, সব মিলিয়ে তিনি ছিলেন বিতর্কিত হলেও স্পষ্টভাষী। মৃত্যুর 1 মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি, তবু পিছিয়ে যাননি। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছিলেন সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে। ফজরের নামাজের পর মসজিদের সামনে ভোট চাওয়া থেকে শুরু করে খরচের হিসাব প্রকাশ পর্যন্ত। আজ সেই কণ্ঠ থেমে গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই মৃত্যু কি শুধু একজন মানুষের, নাকি গণতান্ত্রিক রাজনীতির জন্য আরেকটি রক্তাক্ত সতর্কবার্তা?